এখন রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের একদম ভেতরে, আর এখানে রয়েছে স্কাই ওয়াকের উপরে অনেক দোকান। তো মেট্রো ঢুকে গেছে। বছরের শুরুটা করেছিলাম মায়ের মন্দির দক্ষিণেশ্বর থেকে, এবং তার জন্যই বাগনান থেকে একটি লোকাল ট্রেন ধরে প্রায় 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে সোজা চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে কিভাবে গেলাম, ওই দিন ছিল কল্পতরু উৎসব। মন্দির চত্বরে ছিল প্রচুর ভিড়, তাই সমস্ত অভিজ্ঞতা থাকছে এই পর্বে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম বাগনান স্টেশন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2025 বুধবার, আর সময় সকাল 7:30। তো আমি এখন রয়েছি বাগনানে। আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। বছরের শুরুতেই যাচ্ছি মা কালীর দর্শনে। সমস্ত অভিজ্ঞতা এই পর্বে শেয়ার করব, পুরো ভিডিও সঙ্গে থাকুন। আমরা এখন উলুবেড়িয়া স্টেশনে। সময় সকাল 9:30। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে টিকিয়াপাড়া, মানে সিগন্যাল না পাওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছে। বন্ধুরা, সময় এখন সকাল 9:45, আর এই মুহূর্তে আমরা এলাম হাওড়া জংশনে। তারপরে স্টেশনের বাইরে বেরিয়ে বাস ধরে যাব মেট্রো স্টেশনে, ওখান থেকে মেট্রো ধরে যাব দক্ষিণেশ্বর। স্টেশনের বাইরে চলে এলাম, আর এখান থেকে আমরা বাস ধরবো। বাস ধরে যাব এমজি রোড, যেখান থেকে মেট্রো যায়। তো ওইখান থেকে মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। সময় সকাল 10:30, আর আমি এইমাত্র এলাম এমজি রোডে। এখন দাঁড়িয়ে আছি এমজি রোডে। তো সামনে ওইদিকে রয়েছে মেট্রো স্টেশন, ওইদিকে যাব। আর এই হচ্ছে কলকাতা শহর, আর আমি যাব এইদিকে। তো চলুন যাওয়া যাক। এখন আমরা রাস্তার এই ফুট থেকে যাব, এই ফুটে। আর ওই যে মেট্রো স্টেশন হচ্ছে ওইটা। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন। স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি, নিচকে যাব, গিয়ে টিকিট কাটবো। তো চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে এইরকম মেট্রো স্টেশন। তো এইরকম মেট্রোর হচ্ছে কি এই যে টিকিট। তো এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, আর মেট্রো এলে যাব। তো মেট্রো ঢুকে গেছে, আর এইবার আমরা উঠবো। এরপর আমরা মেট্রো থেকে নেমে এখন চলেছি স্কাই ওয়াকের দিকে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে, আর এখানে রয়েছে স্কাই ওয়াকের উপরে অনেক দোকান, যেখান থেকে আপনারা মানে পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন। এই দেখুন, ঠাকুরের ছবি আছে। এখন রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের একদম ভেতরে। তো এই মাত্র ভেতরে ঢুকলাম, আর এখানে কিন্তু আজকে ভিড় প্রচুর হয়েছে। ভারতবর্ষে যে কটি কালী সাধনা স্থল আছে, দক্ষিণেশ্বর মন্দির তাদের মধ্যে অন্যতম। এখানে দেবী কালীকেই ভবতারিণী রূপে পূজা করা হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবী। দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করেই ঠিক বাম দিকে রয়েছে পার্কিং লট। এখানে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, 2 হুইলার এবং 4 হুইলার। মন্দিরের ভেতরে আপনারা ব্যাগ, জুতো, মোবাইল এইগুলি নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাই এইগুলি জমা করার জন্য পার্কিং লট ছাড়িয়ে এসেই বাম হাতি পড়বে কাউন্টার, এখানে আপনারা জমা করতে পারেন।
এবং এইগুলি জমা করার পর পুজো দেওয়ার আগে হাত পা ধোয়ার জন্য এগিয়ে যান গঙ্গার ঘাটের দিকে। এবং গঙ্গার ঘাট রয়েছে দুটি, একটি হলো দ্বাদশ শিবলিঙ্গের কাছে আর একটি হলো নহবতখানা পেরিয়ে। এবং গঙ্গায় হাত পা ধোয়ার পর যদি স্কাই ওয়াক থেকে ডালা আগে থেকে নিয়ে নেন তাহলে চলে যান পুজো দেওয়ার লাইনে। আর যদি না নিয়ে থাকেন তাহলে মন্দির চত্বরে রয়েছে পণ্যবিথিকা মার্কেট, এখান থেকেও আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। তো এইখানে সব মানে পূজার যে ডালি বিক্রি হচ্ছে, ঠিক আছে, প্রচুর দোকান রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মন্দির তো রয়েছে, এছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মন্দির সারা বছরই খোলা থাকে এবং পুজো দেওয়ার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকাল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এক্ষেত্রে বলে রাখি, বিশেষ দিন যেমন কালী পূজায় মন্দির সারা রাতও খোলা থাকে। এবং এইখানেই স্বামী বিবেকানন্দেরও একটি মূর্তি স্থাপন করা হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নদীর ধারে। শোনা যায় 1847 সালে রানী রাসমণি দেবী সদল বলে কাশী যাওয়ার আয়োজন করেছিলেন, কিন্তু যাত্রার পূর্বে তিনি স্বপ্ন দেখেন যে স্বয়ং মা কালী তাকে বলছে যে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, গঙ্গার ধারেই যেন মায়ের মন্দির গড়ে তোলা হয়। স্বপ্ন দেখা মাত্রই রানী রাসমণি দেবী মন্দির নির্মাণের জোগাড় শুরু করে দেন। জন হেস্টি নামক একটি ইংরেজের কাছ থেকে 20 একর জমি কিনে 8 বছর ধরে প্রায় 9 লক্ষ টাকা খরচ করে এই মন্দির নির্মিত হয়। 1855 সালে স্নানযাত্রার দিনে মহা ধুমধাম করে এই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। সময় এখন রাত্রি 8টা আর আমি এইমাত্র বাড়ি এলাম। যেহেতু আজকে 1 জানুয়ারি তাই রাস্তাঘাটে কিন্তু প্রচন্ড ভিড়, ওই জন্য একটু বাড়ি আসতে দেরি হলো, না হলে হয়তো আরো একটু আগে বাড়ি চলে আসতাম। আমি এসার সময় বাড়ি এসেছি বাসে করে, আমাদের এখান থেকে যে কমলপুর বারাসাত যাই, তো সেই বাসে করেই আসছি। সেখান থেকে বাসে উঠেছি তখন প্রায় 2:10-15 বাজে। তো যাওয়ার সময় গিয়েছি ট্রেনে। যাই হোক, এই পর্ব আমি এইখানে শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়। গুড নাইট।